আবগারি দুর্নীতির টাকা কোথায় গেছে, কে কে সেই টাকার ভাগ পেয়েছেন, সবই আজ আদালতে জানাবেন বলে জানিয়ে দিলেন দিল্লির জেলবন্দি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনিতা কেজরিওয়াল। পাশাপাশি তার অভিযোগ, আবগারি দুর্নীতির তদন্তে ইডি 250টিরও বেশি জায়গায় তল্লাশি চালিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সঞ্জয় সিং এর মতো আপ নেতাদের গ্রেফতার করেছে, কিন্তু আপ নেতাদের বাড়ি থেকে একটি টাকাও উদ্ধার করতে পারেনি। এদিকে মুখ্যমন্ত্রীর পদ থেকে কেজরিওয়ালকে সরাতে গুটি সাজাচ্ছে বিজেপিও। বিজেপি নেতাদের দাবি, দুর্নীতির অভিযোগে গ্রেফতার অরবিন্দ কেজরিওয়াল অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিন। এদিন একই সুর শোনা গেল দিল্লির উপরাজ্যপাল VK সাক্সেনার গলাতেও। তিনি বলেন, কোনোভাবেই জেল থেকে সরকার চলতে পারে না, কিন্তু ইস্তফার প্রশ্নে এখনো অনড় দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বিজেপির সঙ্গে লড়াইটাকে সরাসরি নিয়ে যেতে চান। এখন লোকসভা ভোটের আগে অরবিন্দ কেজরিওয়ালের নির্বাচিত সরকার ফেলে দিলে দিল্লির পাশাপাশি পাঞ্জাবেও যে আপের পক্ষে সহানুভূতির ঝড় উঠবে তা বিলক্ষণ জানেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। ফলে মেপেই পা ফেলতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। প্রসঙ্গত, বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে কেজরিওয়ালকে হাজির করানো হয়। এর আগে কেজরিওয়ালকে 7 দিনের ইডি হেফাজতের নির্দেশ দিয়েছিল দিল্লির আদালত। সেই মেয়াদ বৃহস্পতিবার শেষ হলে তাকে আবারও আদালতে হাজির করানো হয়। সূত্রের খবর, কেজরিওয়ালের হেফাজত বৃদ্ধির আবেদন জানাতে পারে ইডি। ফেরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।